হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার পিসির মেয়ের বিয়েতে দেখো আমি চলে এসেছি। তো আমাদের বাড়ির খুব কাছেই আমার পিসির বাড়ি। তো এটা হচ্ছে আমার পিসি। এই দেখো, এটা আমার কাকার মেয়ে মলি। আর এখানে হচ্ছে আমার বোনের গায়ে হলুদ হয়েছিল, আর ওর আশীর্বাদও মানে এখানে হবে, মানে ওই মেহেন্দি পরানো হয়েছিল। তো এই দেখো পাত্রী, মানে আমার বোন সাথী, তো ওর আশীর্বাদ হচ্ছে, আমি ওর পাশে বসে আছি। আর এই যে সব শ্বশুরবাড়ির লোকজন, এই দেখো আমরা সবাই মিলে জল সাজতে বেরিয়ে পড়েছি। এটা আমার পিসির মেয়ে। আর হচ্ছে এটা তো বললামই, সবাই মিলে না খুব মজা করেছি। আর ওই যে এখন একটা নিয়ম বেরিয়েছে, জল সাজতে গেলেই সবাইকে হলুদ পরতে হবে। তো সবাই আমরা হলুদ যথাসম্ভব চেষ্টা করেছিলাম যে সবাই হলুদ পরবো, পরে জল সাজতে গেছিলাম। তো এই দেখো বোন নাচানাচি করছে। তো সবাই মিলে খুব মজা করেছি। তো চলো একেবারে রাত্রে দেখা হচ্ছে। তো দেখো রাত্রে আমার দিদা, মা, আমরা লজে চলে এসেছি আর খেতে বসে পড়েছি। মেনুটা চটজলদি দেখে নাও, কারণ এক্ষুনি আমাদের খেতে দেবে। আর ওই পাশে দেখো বসেছে আমার একটা বই, দেখো এদিকে আমার হাজব্যান্ড আর ছেলে, ওরা আগে আগে খেয়ে নিয়েছে, খিদে পেয়ে গেছিলো। আর আমি কীরকম রাত্রে সেজেছিলাম সেটা তোমরা একটু দেখে নাও। এই যে ফুলটা দিয়েছি মাথায়, বারবার খুলে যাচ্ছিল, তো সবাই ঠিক করে দিচ্ছিল। এই দেখো, আর হচ্ছে খেতে বসেছি। চলো মেনুটা চটজলদি দেখো। এখানে ছিল রাজকচুরি, পনির চানা মশলা, চিপস, ডাল, তো হচ্ছে আরও অনেক কিছু ছিল। তো মেনুতে সেটা দেখতে পেয়েছো, সব কিছু তোলা সম্ভব হয় না। এটা আমার দিদুন, আর হচ্ছে এই যে মেয়ে বিয়ে হচ্ছে। তো আমরা না ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছিলাম। তার কারণ আমার ছেলের নেক্সট মানে পরের দিন ওর স্কুল ছিল, ওই জন্য আমি ইচ্ছে হলেও আমি থাকতে পারিনি। আর পাশে যেটাকে আরেকটা মেয়ে দেখছো, ওটা আমার আরেকটা ঠাকুমার মানে মেয়ে হয়, বাবার মাসির মেয়ে, ও ঋতু। আর এটা হচ্ছে আমার বোন সাথী। তো ও যখন বিয়ে করছিল আমার খুব ইচ্ছা করছিল থাকি, কিন্তু আমি ওখানে থাকতে পারিনি, তাই আমার খুব খুব কষ্ট হচ্ছিল। আর তো একটু দেখো মালা বদল, ওইটার সময় ও ভীষণ ভয় পাচ্ছিল, ও জামাইবাবু আরও বেশ কয়েকজন মিলে ধরেছিল। দুজনাই না ভীষণ লজ্জা পাচ্ছিল শুভ দৃষ্টিতে দুজনের দিকে তাকাতে। আর এদিকে তো যারা উঁচু করে ধরেছিল তাদের অবস্থা টাইট। তো আমি বললাম, বোন তুই নেমে পড়তো, তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল কর। তো এ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল করছে। এত ব্যস্ত, এত ভিড়, এত হই হট্টগোল, কোন সময় যে লম্বা অ্যাঙ্গেলে তুলেছি, কোন সময় যে আরে তুলেছি, সেটা আমি নিজেও জানি না। তো তোমরা একটু মানিয়ে নাও, কষ্ট করে দেখো। আর তোমাদের সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা ডেলি ভিডিও আর দিতে পারছি না। যারা যারা আমাদের ভিডিও দেখো, আমাদেরকে ভীষণ ভালোবাসো, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দিতে পারছি না। তার একটা বিশেষ কারণ আছে, তোমরা সেটা আস্তে আস্তে পরে জানতে পারবে। তো এই ধরনের ভিডিও, বা আমরা কোথাও ঘুরতে গেলাম সেখানকার ভিডিও, বা কোথাও খেতে গেলাম, সেই ধরনের ভিডিও চেষ্টা করবো আমরা আস্তে আস্তে আপলোড করার। এই দেখো আমার ছেলে, সবাই ছবি তুলছে, উনি মাসিমণির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো নেক্সট আমরা দেখো একদিন পরে আমরা কন্যাযাত্রী চলে এসেছি। আর হচ্ছে বোনের শ্বশুর বাড়ি, এখানে মৌ এরকম সেজেছে, মা, ছোটদা ভাই, আমার হাজবেন্ড, আমি, সবাই আমরা একসাথে এসেছি, আমাদের গাড়ি করে এসেছি। খুব মজা হয়েছে। আর কন্যাযাত্রীর দিন আমার লুকটা ছিল এরকম সেজেছিলাম। আর ভিতরটা দেখো খুব সুন্দর সাজিয়েছিল। তো বোনের শ্বশুর বাড়িতে গিয়ে আমরা ভীষণ ভীষণ মজা করেছি,
আর ওখানে বোনের সাথে ফটাফট কয়েকটা ছবি তুলে আমরা চট জলদি ফুচকা, পকোড়া, এগুলো কফি খেয়ে নিয়েছিলাম। কারণ আমাদের খুব হুটোপাটা ছিল, যেহেতু আমরা বাড়ি চলে আসব, কারণ পরের দিন আবার ছেলের স্কুল ছিল। আর ছেলে বুঝতেই পারছো যেমন আমরা সবাই নিজেদের ফোনে ছবি তুলছিলাম, ওখানে ক্যামেরাম্যান ছবি তুলছিল। যা হোক সবগুলো খুব আনন্দ পেয়েছি। আর এখানে ফুচকার দুটো স্টল ছিল, খুব অসাধারণ টেস্টি ছিল। এই এমন ছিল ফুচকাটা খেতে। এটা আমার পিসি, এটা আমার এই দিদিটার ডাক। আর হচ্ছে তো ছেলের বাড়িতে কি কি মেনু করেছে সেটা তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, কারণ খাবার ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ মানে কীরকম যেন একটু ইতস্তত লাগছিল আমার, আর খুব ভিড় ছিল খাবার প্যান্ডেলে, ওই জন্য খাবার ভিডিওটা আমি করিনি, ওই জন্য জাস্ট মেনুটা দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।